কি ব্যাপার, আমি দাঁড়িয়ে আছি, আমার বউ এসে আমাকে সালাম করে না কেন? তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি? খাট থেকে নেমে এসে আমাকে সালাম করো। এই নাও তোমার সালামি। কিসের সালামি? ও মা, সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না? ছোটবেলায় ঈদের সময় যখন মামা চাচাদের সালাম করতাম তখন তারা আমাকে সালামি দিত। এই নাও। আজকে তো আর ঈদ না, আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আর এখন তো আমরা বাসের ঘরে আছি, তাহলে সালামি কিসের? দিলাম এমনিতেই, বিয়ে মানে তো ঈদ, তাই না? আনন্দ উল্লাস, দেখছো না ফ্যামিলির সবাই কত খুশি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি আমাকে সালামি দিবে, আমাকে তো নিতেই হবে, দাও। যাও তুমি বসো, শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে আছো। তুমি জানো ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, আমার যখন 21 বছর বয়স হবে তখন আমি বিয়েটা করব। এই জন্য আমি আমার বাবা মাকে সবসময় বলতাম আমার যখন 21 বছর বয়স হবে তখন যেন আমাকে বিয়েটা দিয়ে দেয়। কেন এরকম স্বপ্ন ছিল কেন? স্বপ্ন দেখতে আবার কারণ লাগে নাকি? আমার না একা একা থাকতে ভালো লাগে না, সবসময় ভাবতাম আমার বিয়ে হবে, বউ থাকলে তার সাথে সবসময় গল্প করবো, আড্ডা দিব, আরও কত কিছু। বুঝতে পেরেছি। আমার বাবা মাও না আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতো, আর এমনিতেও তো দেশের পরিস্থিতি ভালো না, তাই আমাকে 18 বছর হওয়াতে বিয়ে দিয়ে দিল। কেন তুমি এই বিয়েতে রাজি ছিলে না? রাজি থাকবো না কেন, আমি তো রাজি ছিলামই, কিন্তু একটু মন খারাপ হচ্ছে, কারণ আমার পড়াশোনাটা তো বন্ধ হয়ে গেল। ও আচ্ছা শোনো, আমরা একটা ফ্যামিলি প্ল্যানিং করি, আমরা একসঙ্গে পড়াশোনা করব, তুমি বাসায় রান্না করবে, আমি বাইরে থেকে বাজার করে নিয়ে আসবো, আমরা বাবা মাকে দেখিয়ে দেবো আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। সত্যি? আমার না এরকম একটা ইচ্ছে ছিল, আমার ছোট্ট একটা সংসার হবে, আমি নিজের মতো করে গোছাবো, সাজাবো, হয়তো অবশ্যই সেটা পূর্ণ হবে। আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে। তুমি জানো একবার তো আমাদের বিয়েটাই ভেঙে যাচ্ছিল, আমার মামা আছে না বারবার বলতেছিল ওদের বিয়ের বয়স হচ্ছে নাকি, ওরা সংসারে কি বুঝে। আমি আমাদের বাবা মাকে দেখিয়ে দিতে চাই আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। শোনো, আমরা আমাদের কাজগুলো দুজন মিলে ভাগাভাগি করে নিব, তাহলে আমাদের কষ্টই হবে না। আচ্ছা এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার বউ কই? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বাথরুমে গেলে নাকি? না বাথরুমের দরজাও তো খোলা, বাথরুমে তো যাইনি। বউ, এখানেও তো নেই। আমার বউ কি আমাকে রেখে চলে গেল, নাকি আমাকে ওর পছন্দ হয়নি এই জন্য কি সকাল হতে পালিয়ে চলে গেল? না বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আচ্ছা ওয়েট, আমি কি বিয়ে করেছি নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? মা, ও মা,
কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করছো কেন? মা আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস, হবে হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে বাবা? পোড়া গন্ধ পাচ্ছি, তাই না? মানে কি পড়েছে? রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে, আর সেদিকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। চুপ করতো, বউ কি উড়ে যাবে নাকি? এমন করছিস কেন? আগে দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। হ্যাঁ হ্যাঁ, কি বল, চলো। এই যে আমার বউ। দেখো মা, কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা, তুমি এসব কি করছো মা? মানে তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেন তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। খুব ভালো করেছো, এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। মা দেখেছো কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। তোমার কিচেনে আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। দেখি মা। কই মা, ঠিকই তো আছে, একটু কড়া ভাজি হয়েছে, কিন্তু মা খেতে দারুণ টেস্ট হয়েছে। খাওয়ার সময় নাকি দারুণ ঘ্রাণ আসবে। আহ, দারুণ। যাও মা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার রান্না করা লাগবে না। যাও। মা বাজার করতে হবে না, আজকে থেকে আমি প্রতিদিন বাজার করব। খোকা, তুই এসব কি বলছিস? তুই জানিস না খোকা, তোর বাবাই সবসময় বাজার করে। মা এটা তুমি কি নামে ডাকলে? আমার এখন বিয়ে হয়েছে, আমি বড় হয়েছি, এখনো যদি এভাবে আমাকে খোকা বলে ডাকো তাহলে কি হয়? ও শোনো মা, আজ আমি বাজারে যাব, সাথে নাদিয়াও যাবে। কি বলিস? নতুন বউ বাজারে যাবে? কাল কি বিয়ে হলো, আজকে তুই বউকে নিয়ে বাজারে যাবি? মানুষজন কি বলবে? মা, মানুষজন কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায় বলেন? কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। আর আপনার ছেলেকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। কি আজগুবি কথা বলছে বলতো? মা তুমি কোনো টেনশন করো না, আমরা একটু পরেই যাচ্ছি বাজারে। মা বাজার করার জন্য কিছু টাকা লাগবে, টাকা দাও। তুই রুমে যা, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে মা, আসো। এই বড় মাছটা কত কিউট না? এই মাছটা কিউট আছে। এই মামা, এই মাছটা কেমন হবে, ভালো হবে তো? একদম ভালো মাছ তোমার, অত্র বাজারে এর থেকে ভালো মাছ হয় নাকি? চাইলে দইরাও দেখতে পারেন। না না, ধরে দেখতে হবে না। শোনেন মামা, আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু আমরা বুঝি। ভাই ভালো মন্দ চিনবেন না কে? আবার আপনি একটু বাইরে বুঝায় বলেন, এটা কিন্তু একদম ভালো মাছ। যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না, আর যারা চিনে না তারাই করবে এটা খারাপ। তাহলে এক কাজ করেন, এটা আমাদের দিয়ে দেন। এই মাছ থেকে কেমন যেন গন্ধ আসতেছে। আরে না, তুমি বেশি বুঝো, উনি কি বললো শুনলে না? যারা মাছ চিনে না তারাই এটাকে খারাপ বলবে, আর কেউ বলবে না। তো নিয়ে নে। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। আবার কাইটা দিব নাকি বাসায় নিয়ে কাটবেন? না না মামা, আজ তো দিয়ে দেন, আমরা বাসায় গিয়ে কেটে নিব। আচ্ছা মামা, মাছটার দাম কত হয়েছে? ওর দাম তো 650 টাকা, 500 টাকা দেন। দাও, টাকাটা দিয়ে দাও। মাছটা ভালো হয়েছে না? আসো। জীবনে আজ প্রথম বাজার করলাম, তাও আবার বউকে সঙ্গে নিয়ে। আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? হ্যাঁ জিতেছি, মানে বাজারে সবাই তো মনে করেছে আমরা দিনে 8-10 বার করে বাজার করি।
শোনো, এখন থেকে 8-10 বার না হোক, দিনে অন্তত একবার করে তোমাকে বাজার করতেই হবে। হ্যাঁ অবশ্যই করব, এখন আমি বিয়ে করেছি না, আমাকে তো বাজার করতেই হবে। আর শোনো, আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন আসতে পারবো না। সকালবেলা আমার অনেক কাজ থাকবে, ঘর গোছানো, কাপড় গোছানো, কত কাজ। এ কি দাঁড়িয়ে বললা কেন? তুমি আমার সঙ্গে বাজারে আসবে না কেন? আমার কি একাকে যেতে ভালো লাগবে নাকি? আরে বাবা, প্রতিদিন কি কেউ বউ নিয়ে বাজার করে বলো? আচ্ছা মাঝে মাঝে আসবে তো? ঠিক আছে, আসবো, চলো। কি ভাই, পচা মাছ কোত্থেকে কিনছেন? এই মেয়ে, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজার সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না তো এই জন্য পচা মাছ বলতেছেন। মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতেই বোঝা যাচ্ছে। যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরিত না। জানতো ভাই, আপনি এখান থেকে যান। নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছেন। আমরা কিনবো, আপনার কি সমস্যা? আমার আবার কি সমস্যা? সমস্যা না থাকলে আপনি রাস্তা পাবেন, যান এখান থেকে, যান যান। যত সব, এই লোকটা পাগল নাকি? আরে হিংসা করতেছে, আমরা বড় মাছ কিনছি না, মনে হয় ও বড় মাছ কিনতে পারে না, বুঝছো? এই জন্য হিংসা করতেছে, ফালতু বেটা। তুমি দেখো এই লোকটার বিয়ে হবে না, চলো। তুমি এখানে বসে আছো, এত কিছু বাজার করে নিয়ে আসলাম, কই কাটাকাটি করবো, রান্না করবো, তা না বসে আছো। আরে সবকিছু তো ড্রয়িং রুমেই রাখা আছে। বাবা মা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি, তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো? তাই তো, ঠিক বলছো। আমরা যে এত কিছু বাজার করে নিয়ে আসছি, তারা দেখে একদম অবাক হয়ে যাবে। আরে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বললাম তো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ওদেরকে বলে দেবো। ঠিক আছে, নেক্সট টাইম এমন হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন রাখ তুই, আমি পরে কথা বলবো তোর সঙ্গে। ওকে, আল্লাহ হাফিজ। কি ব্যাপার, এরকম পচা গন্ধ আসছে কোত্থেকে? বাসায় আবার ইঁদুর টিঁদুর মরেছে নাকি? কি ব্যাপার, বাজার কে করে নিয়ে আসো? মাছের পচা গন্ধে তো একবারে পুরো বাড়িটা নর্দমা হয়ে গেছে। খোকার মা, এই খোকার মা। কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? আরে চিল্লাচিল্লিকে আমি সাধে করছি। এই পচা মাছটা কে এনে রেখেছে এখানে? কে আবার? তোমার ছেলের বউ বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। তোর মাথা কি খারাপ না? মানে আমি বুঝলাম না ঠিক, দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, ওদেরকে তুমি বাজারে পাঠাতে গেলে কোন আক্কেলে? আরে বাবা, আমি কেন পাঠাতে যাব? ওরাই তো নিজ থেকে জোরাজুরি করলো আর নিজে নিজে বাজারে চলে গেল। এই পচা মাছ ওদেরকে বাজার থেকে কে আনতে বলেছে? হ্যাঁ, ডাকো ডাকো, তোমার খোকাকে ডাকো। খোকা, এদিকে এসো তো বাবা। মা ডাকতেছো? নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বাবাকে বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি। দেখছো, শুনছো তোমার ছেলের কথা? হ্যাঁ, তোমার ছেলের তো মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই তোকে বাজারে কে যেতে বলেছে? তোকে কে যেতে বলেছে বাজারে? হ্যাঁ, আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি নাকি? হ্যাঁ, এরকম একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকেনি? কি যে বলতেছো বাবা, এটা তো ভালো মাছ। তাহলে তুমি মাছই চেনো না, এই জন্য বলতেছো খারাপ। আর আমাদেরকে তো মাছওয়ালা বলে দিয়েছে যে এই মাছটাকে খারাপ বলবে সে আসলে মাছই চেনে না। দেখছো দেখছো খোকার মা, দেখছো? হ্যাঁ, তোমার ছেলে এই বয়সে এসে আমাকে মাছ চেনাচ্ছে, আমি নাকি মাছ চিনি না। আহা বাবা, এটা তো পুকুর বা নদীর মাছ না, এটা তো সমুদ্রের মাছ। এটা খেতেও দারুণ সুস্বাদু হবে। শোনো শোনো তোমার ছেলের কথা। মাছ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে আর বলছে যে এটা নাকি খুব সুস্বাদু মাছ। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মাছ চিনিস না যে এটা পচে গেছে? তুমি চিল্লাচিল্লি করছো কেন? খারাপ ব্যবহার করছো কেন নতুন বউর সামনে? বোঝাও, তোমার ছেলেকে ভালো করে বোঝাও, এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে, বুঝছো? আর আমি না এই জন্যে অল্প বয়সে বিয়ে দিতেই চাই। বৌমা,
তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না। না না মা, আমি কিছু মনে করিনি। আমি কিন্তু মাইন্ড করেছি মা, আমার বউয়ের সামনে এভাবে আমাকে অপমান করলো, এটা কিন্তু ঠিক না। থাক, কিছু হয়নি, চলো তুমি রুমে চলো। ও মা, আমি কলেজে যাব আজকে। সে কি, কালকে তো বিয়ে করলে আজকেই কলেজে যেতে হবে? বাসাতে বসে থেকে শুধু শুধু কি করব? এই তাহলে আমিও যাই, তোমার কলেজ আর আমার কলেজ তো পাশাপাশি। ঠিক আছে, চলো। মা গেলাম। কেন যেন মনে হচ্ছে আমরা প্রেম করতেছি। মানুষ তো এভাবেই প্রেম করে, তাই না? ইস, এভাবে প্রেম করে নাকি? প্রেম করতে হলে লেকের পাড়ে যেতে হয়, নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয়, কত মজা। তাহলে চলো যাই। চাই মানে কোথায় যাব? লেকের পারে। আজ আর কলেজে যাব না, কালই তো বিয়ে করলাম। আজ যদি আমি কলেজে যাই, আমার সব বন্ধুরা আমাকে খেপাবে। এর চেয়ে বরং চলো গিয়ে প্রেম করি। ঠিক আছে, যাওয়াই যায়, চলো। চলো। সুন্দর না লেকের পাড়টা? তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামলাতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? হ্যাঁ, কেন তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কে আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন আপনারা এখানে কি করেন? জানেন না এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? না, সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, এরপর গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। দেখেন ভাই, ঝামেলা করেন না, আমরা সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার হাজবেন্ড ওয়াইফ। আপনাদের বাসায় ফোন দেন, গার্জিয়ানকে কল করেন, তাদের সাথে কথা বলে শিওর হবো আপনারা কি আসলে হাজবেন্ড ওয়াইফ কিনা। আচ্ছা ঠিক আছে, কল দিচ্ছি। আরে না না, বাসায় ফোন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ জানি তো, বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? দেখেন ভাই, আমরা সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ, কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে। এই আপনি মেমনের সাথে কথা বলেন না তো, এই আপনারা সাইড নিয়ে যাও তো। আরে ভাই, কোনো ঝামেলা করেন। আরে এই ভাই, আল্লাহ, কি হয়েছে তোমার? কি করছো ওরা? ওরা অনেক মেরেছে। কেন? কেন মেরেছে জানি না, আর টাকা পয়সা সবকিছু রেখে দিছে। সবকিছু রেখে দিচ্ছ, তুমি কিছু বলতে পারো নাই? এভাবে কেউ মারে? আল্লাহ, কি করছে? আচ্ছা বাদ দাও, মন খারাপ করো না, বাসা চলো। দেখি। আরে এই জায়গায় অনেক ব্যথা। চুপ থাকো তো, আগে বাচ্চাদের মতো চিল্লায় ওঠে। ও জানো, আমি চেয়েছিলাম সিনেমার হিরোদের মতো ওদের সাথে মারামারি করবো, কিন্তু ওরা মানুষ বেশি ছিল, এই জন্য আর মারামারি করিনি। বুঝতে পারছি কি যে মারামারি করবা ভিতর দিয়ে। কি একটা অবস্থা দেশে, দেশে কোনো নিরাপত্তাই নেই। নিজের বউকে নিয়ে ঘুরতে গিয়েও মানুষের হাতে মার খেয়ে আসতে হয়। বাদ দাও। আচ্ছা শুনো, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো তো? আমরা দুজন মিলে হানিমুনে যাই, চলো। ওখানে গেলে আমাদেরকে বিরক্তি করতে পারবে না, আমরা নিজেদের ইচ্ছে মতো ঘুরতে পারবো। ভালো বুদ্ধি। বিয়ের পরে তো হাজবেন্ডের হানিমুনে যাবে, এটাই স্বাভাবিক। না হলে বিয়ের আনন্দটা কোথায়, তাই না? তাহলে বাবাকে বলতে হবে। আচ্ছা আমি এখনই যে বলে আসছি। এখন কে বলতে বলছে? কালকে বইলো। এখন তোমাকে আমি এটা ওষুধ লাগাই দিতেছি, তুমি রেস্ট করো, ঠিক আছে? ঠিক আছে, ব্যথা কমে যাবে, কালকে কমে যাবে। এই উঠো না, শুনতেছো? শুনো,
কি হয়েছে? শুনো, বাবা না ড্রয়িং রুমে বসে আছে বুঝছো, তুমি এক্ষুনি গিয়ে বলো আমরা যে হানিমুনে যেতে চাই। তুমি বলো না প্লিজ। আমি কেন বলবো? আমি বললে বাবা ভাববে আমি নির্লজ্জ মেয়ে, আমার কোনো লজ্জা শরম নেই। আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এখন তুমি যাও, আমি এখন ঘুমাবো। অনেক ঘুমাইছো, আর ঘুমাইতে হবে না, এখন উঠো, যাও যাও গিয়ে বলো। এক্ষুনি বলতে হবে? এক্ষুনি বলতে হবে, উঠো উঠো উঠো। যাও, সুন্দর করে বুঝায় বইলো কিন্তু। বাবা। কিরে, কিছু বলবি? না বাবা, কিচ্ছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? না মানে বাবা, কিছু বলবো। মাত্রই না তোকে জিজ্ঞেস করলাম কিছু বলবি নাকি, তাহলে আবার কি? ওই তোমার বৌমা বলছিল কি? কি বলছিল? তোমার বৌমা বলেছিল তুমি ওষুধ খেয়েছো কিনা। এই কথাটা আবার এইভাবে বলার কি আছে? হ্যাঁ, আর তাছাড়া বৌমাই তো আমাকে জিজ্ঞেস করতে পারতো। বৌমা কোথায়? বৌমা, বৌমা। জি বাবা। এসব কি বলতেছো? কাজের কথা বলো। ভয় করতেছে। কি টাকা লাগবে? জি বাবা। কেন, কলেজে লাগবে নাকি? না না, ওই তোমার বৌমা হানিমুনে যেতে চায়, হানিমুনে যাওয়ার জন্য কিছু টাকা লাগবে। কোথায় যাবে? কিরে, কথা বলছিস না কেন? নতুন বিয়ে করেছি তো, হানিমুনে যাব। এই, দুদিন আগেই তো বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে ওই যে এলাকার ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস, আবার বউকে নিয়ে এখন অনেক দূরে হানিমুনে যাবি না? হানিমুনে যাওয়াচ্ছি দাঁড়া। খোকার মা, খোকার মা। কি হয়েছে? তোমার ছেলে আর ছেলের বউ, ওরা দুজনে কি বলছে শুনছো? জিজ্ঞেস করো, দুজনাকে জিজ্ঞেস করো যে ওরা কি বলছে। কি ব্যাপার খোকা, বলতো। মা, তোমার বৌমা হানিমুনে যেতে চায়। চুপ কর। বাচ্চা বাচ্চা ছেলে পেলে এখনো নাক টিপলে দুধ পড়বে, আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে। আর এই যে বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? হ্যাঁ, তুমি ওকে হানিমুনে যাওয়ার কথা কেন বলছো? আহা, তুমি এরকম রাগারাগি করছো কেন? বুঝিয়ে বললেই তো হয়। দেখো, মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না। কিরে, তুই আবার দাঁড়িয়ে থাকলি কেন? তুমি যে কি করো না, একটু বুঝিয়ে বললে কি হতো? বাচ্চা মানুষ না? আশ্চর্য। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দুদিন আগে এই বউকে নিয়ে এলাকার মধ্যে ছেলেমেয়ের হাতে মার খেয়ে বাসায় ফিরলো, আর এখন অনেক দূরে যাবে হানিমুনে। দেখা যাবে ওখানে গিয়ে একটা অঘটন ঘটাবে, আসবে তো একটা দুঃসংবাদ। হানিমুনে যাবে। তাহলে আমাদের হানিমুনে যাওয়া হচ্ছে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা আলাদা বাসায় থাকবো। কি বলো, কোথায় যাবা? ভাড়া বাসা নিব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, এখানে আর থাকবো না। কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা? টিউশনি করাবো, জব খুঁজবো, দরকার হলে পাঠাও গাড়ি চালাবো, তারপরেও এই বাসাতে আমি আর থাকবো না। এটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। বাবা মা কি মনে করবে? সেটা না হয় আমিই বুঝবো। কি আজব কথাবার্তা! এসব বুদ্ধি তোকে দেয় কে? বাসা ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি করে? যেভাবে হোক এসেছে, আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম। আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো। বাসা ছেড়ে চলে যাচ্ছি,
দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি। তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বলে তুই বাসা ছেড়ে চলে যাবি? খোকা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমরা অলরেডি বাসা পেয়ে গেছি। কিছুদিন ধরে নতুন বাসা খুঁজতেছিলাম, বাসা পেয়ে গেছি। কালই আমরা নতুন বাসা করব। খোকা, বৌমা, তুমি এদেরকে বাধা দাও না। আমাদের একমাত্র ছেলে, ও কোথায় যাবে, কি করবে? আসলে কম বয়সে ওদের বিয়ে দেওয়াটাই আমাদের হয়েছে সবচেয়ে বড় ভুল, বুঝছো? আর শোনো, তোমার ছেলে যাচ্ছে, যেতে দাও। ও যেন আর আমার বাড়িতে না ফিরে আসে। এমন করে বলো না, এত নিষ্ঠুর তুমি হও না। আমার একমাত্র ছেলে, আমি এটা মেনে নিতে পারবো না। খুব বড় হয়ে গেছে না? খুব বড় হয়ে গেছে, বিয়ে করে খুব শিয়ানা হয়ে গেছে, বাড়ি ছেড়ে চলে যাবে। দাও না যেতে। দুদিন পরে যখন ওই খাওয়ার জন্য এবং বাড়ি ভাড়ার জন্য টান পড়বে না, ঠিকই এই বাবার কাছেই আবার ফিরে আসতে হবে। বাসা ছেড়ে চলে যাবে। বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? আরে সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আসলাম। তো কি হয়েছে? আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। তখন না হয় করব, এখন তো আমরা স্বাধীন। যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হব, যেই মাছটা কিনবো সেটাই খাবো। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। আর যখন আমাদের বাসা খেতে ইচ্ছা করবে না, তখন আমরা বাইরে চলে আসবো খেতে, মজাই হবে না? ভাবছি একটা চাকরির জন্য চেষ্টা করব। হ্যাঁ, তা তো করতেই হবে, কারণ তা না হলে সংসার চলবে কীভাবে? আচ্ছা যা, ওদিকে যা। চলো। না না, বাসা ভাড়া তো আমি দিচ্ছি, কিন্তু এখন তো 20,000 কমে ওটা দিচ্ছি না। ঠিক আছে, রাখি। কি সাহেব, ইন্টারভিউ দিতে গেছিলে? আপনি জানলেন কিভাবে? বিকেলে তোমাদের বাসায় গেছিলাম, তোমার বই আমাকে বললো আর কি যে তুমি ইন্টারভিউ দিতে গেছো। তোমার বউর হাতের চা তো খুব দারুণ। আপনি আমাদের বাসায় গেছিলেন? হ্যাঁ, বিকেলে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। তবে তোর বউ তো খুব ছোট, ওই সংসারে কাজকর্মের অভিজ্ঞতা খুবই কম দেখলাম। জি ভাই, আমাদের নতুন বিয়ে তো, এই জন্য আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সমস্যা না, আমি তো আছি।
কোনো টেনশন নেই। আর হচ্ছে পরের মাস থেকে আমি বাসা ভাড়া কমাই দেবো। ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। তুমি কি বাজার করেছো এতগুলো খাবার? না, বাড়িওয়ালা বাজার করে দিয়ে গেছে। বাড়িওয়ালা বাজার করে দিয়েছে মানে? বাড়িওয়ালা বাজার করে দিয়েছে আর সেই বাজার তুমি নিয়েছো? তো কি হয়েছে, আমাদের বাসাতে এমনিও বাজার ছিল না, এই জন্যই নিলাম। বাজার না থাকলে রান্না করার দরকার নেই তো, কিন্তু সেই বাজার তুমি কেন নিবে? তুমি এমন করছো কেন? আমি তো কষ্ট করে তোমার জন্য সবকিছু রান্না বান্না করেছি, আর তুমি রাগারাগি করতেছো। কষ্ট করে রান্না করেছো, খাও তোমার রান্না। হ্যাঁ নাদিয়া বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, হঠাৎ করে অনেক খারাপ লাগতেছে, বাসায় আসো। ঠিক আছে আমি আসতেছি, তুমি একদম টেনশন করো না। এই কি হয়েছে তোমার, বেশি খারাপ লাগতেছে? আবার বমি করেছো? হ্যাঁ, আরো 2 বার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে, আর আমার তো টাকা পয়সা নেই আপাতত। না না, কোনো বাদ দেওয়া দেয়নি। সে কতদিন ধরে আমাকে মানা করতেছো, আজ নিয়ে যাবো মানে নিয়েই যাবো, তোমার কোনো কথা শুনবো না। চলো রেডি হও নাও। রিপোর্টে কি আসছে ডক্টর? বলছি, আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তোমাকে আমি কতবার করে মানা করেছি তুমি বাইরের খাবার খাবে না, তারপরে তুমি বাইরের খাবার খাও। এই জন্যই মনে হয় তোমার পেট ভর্তি গ্যাস হয়েছে, আর এই জন্যই তুমি বারবার বমি করতেছো। আপনাকে কে বলেছে ওনার গ্যাসের সমস্যা? অন্য কিছু তো হতে পারে। অন্য তো কোনো কারণ নেই, এটাই তো কারণ। কিন্তু রিপোর্ট অন্য কিছু বলছে। কি বলছে? আপনাদের দুজনেরই তো বাবা মা আছে, তাই না? হ্যাঁ আছে, কিন্তু কেন বলেন তো? তাদের সাথে আমার কাজ আছে, আমি তাদেরকে কি বলতে চাচ্ছি। কেন, মানে তাদের সাথে কি কথা? আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে ভালোবাসেন, একজন অপরজনকে খুব পছন্দ করেন, তাই না? আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। না না, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনাদের দেখে তো মনে হচ্ছে না। তাছাড়া এরকম কথা অনেকেই বলে, নিশ্চয়ই আপনাদের বিয়ে হয়নি। বললাম তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর এসব কথা আপনি কেন বলছেন? আপনি রিপোর্টে কি আসে সেটা বলেন না। রিপোর্টে এসেছে আপনি মা হতে চলেছেন। কি বলতেছেন ডক্টর সাহেব? আমি ঠিকই বলছি। আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন, আমি আপনাদের বাবা মায়ের সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা আসলে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ। এই চলো উঠি। শুনুন, এই সময় কিন্তু অনেকে ভুল পদক্ষেপ নেয়। আমি আশা করবো আপনারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেন। আপনারা বাসায় কথা বলে এর একটা সমাধান করুন। জি, থ্যাংক ইউ। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন?
আমরা এখন কি করব? কি করব মানে? আমি এভাবে থাকতে পারবো না, আমি বাসা চলে যাব। কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে। রাগ হয়ে আছে তো কি হয়েছে? তারা যখন জানতে পারবে যে তার দাদা দাদি হতে চলেছে, তখন দেখবা সব রাগ এমনিই চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হয়। তাহলে আজকে দিয়ে চলো এখান থেকেই। না না, আজকে কেন? ভাড়া বাসার জিনিসপত্র নিতে হবে না? ওগুলো তো পরেও নেওয়া যাবে। আমি আজকে যাই, তুমি লোকজন ডেকে পরে সবকিছু নিয়ে যেও। ঠিক আছে, চলো। খোকার মা, খোকার মা, হ্যাঁ বলো। তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। আয় ভিতরে আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বস। কই গো, তাড়াতাড়ি আসো। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? কেমন আমার থাকবে? তোমার ছেলে ভালোই ছিল, ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বুঝতে পারছো না কেমন ছিল? বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। খোকা, তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? এখন থেকে আমাদের সাথে থাকবি? হ্যাঁ মা। মা শুনেন না, একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। না তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা। কিন্তু তোমরা নিজেরাই তো ছোট বাচ্চা কাচ্চা। হ্যাঁ মা। তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আছি না, আমাদের কাজটা কি? হ্যাঁ বলো, আমাদের কাজটা কি? হ্যাঁ, আমাদের নাতি আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো, তাকে খাওয়ানো গোসল করা, কত কাজ। হ্যাঁ, সবকিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। তুমি ঠিকই বলেছো। ওরা ওদের মতো লেখাপড়া করবে, খাবে, ঘুরবে, বেড়াবে, আর আমরা দুজনের নাতি হোক আর নাতি হোক তাকে নিয়ে থাকবো, তাকে নিয়ে খেলা করব, সময় দেব। কিন্তু তুমি তো বললে নাতি নাতি না নাতি, তুমি কি জানো? জানো না। একদম ঠিক বলেছো। আচ্ছা অনেক হলো, যা তোরা ভিতরে যা, ভিতরে গিয়ে ফ্রেশ হ। যা বৌমা, এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাবা ঠিকই বলেছে। ওই বিয়ের পর দিনের মতো পাকঘরে গিয়ে রান্না বান্না শুরু করো না। এখন থেকে বিশ্রাম করতে হবে, আর নিজের খেয়াল আগের চেয়ে বেশি রাখতে হবে। আজকে যে কি খুশি লাগতেছে, মানে ছেলে বউ আসছে, আবার সাথে করে কিনে আসছে, খেলনা নিয়ে আসছে।